Bye. Goodbye. Bye. Take care. Thank you very much. Take care. Bye. Thank you very much. Take care. Bye. See you again. Thank you. I hope you enjoy your flight. Thank you. Bye. Thank you. Look forward to seeing you again. Thank you. Take care. Bye. বন্ধুরা, পৌঁছে গেলাম সিঙ্গাপুর। কলকাতা থেকে প্রায় 4 ঘন্টার জার্নি। আর এখন আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে সুন্দর এয়ারপোর্টগুলোর একটায়, যার নাম চাঙ্গি এয়ারপোর্ট। আমেরিকা ভ্রমণ সিরিজের এই দ্বিতীয় ভিডিওতে বলবো চাঙ্গি এয়ারপোর্টের অভিজ্ঞতা এবং সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে যাত্রা ও যাত্রাপথের অভিজ্ঞতার কথা। আমেরিকা ভ্রমণে আগ্রহী সকলের কাছে অনুরোধ, আমার এই আমেরিকা ভ্রমণের সাথী হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। এ শুধু আমার আমেরিকা ভ্রমণ নয়, আমার লক্ষ্য আমার এই আমেরিকা ভ্রমণের সাথী হয়ে আপনারাও নিজেরা অনুপ্রাণিত হন এবং নিজেরা পরিকল্পনা করে আমেরিকায় ঘুরে আসুন। আর এই বিষয়ে আমার তরফ থেকে সমস্ত রকমের পরামর্শ আপনাদের জন্য থাকবে সব সময়। এখনও এখানে সকাল হয়নি, মানে সূর্য ওঠেনি। ঘড়িতে স্থানীয় সময় এখন সকাল 7টা। আর সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে আমাদের ফ্লাইট টেক অফ করবে সকাল 9:30টায়। আমরা এখন ইন্টারন্যাশনাল ট্রান্সফার ট্রানজিটের দিকে এগোচ্ছি। সেভাবে ক্লান্ত নই। আর এখানে এত আলো ঝলমলে পরিবেশ মনকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, এয়ারপোর্টটা আধুনিকতার এক চূড়ান্ত নিদর্শন। এই চাঙ্গি এয়ারপোর্ট নিজেই ভ্রমণ পিপাসু সকল মানুষের কাছে এক অন্যতম বিরল আকর্ষণ। এটা চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল 3। এই টার্মিনাল 3 থেকেই আমাদের কানেক্টিং ফ্লাইট ফর সান ফ্রান্সিসকো। কানেক্টিং ফ্লাইটের ইনফরমেশন দেওয়া থাকে যে বোর্ডে, সেখানে আমাদের ফ্লাইটের নাম্বার, টার্মিনাল এবং গেট নাম্বার সব উল্লেখ করা রয়েছে। আমরা সেটা একবার চেক করে নিলাম। দেখুন লেখা আছে ফ্লাইট নাম্বার SQ32 এবং গেট নাম্বার A15 এবং ট্রান্সফার কাউন্টার AB। এই গেট থেকেই আমাদের কানেক্টিং ফ্লাইট ছাড়বে, অর্থাৎ আমাদের গেট A15-এ এখন যেতে হবে। জিজ্ঞাসা করে যেটুকু জানলাম তাতে করে স্কাই ট্রেনে করে আমাদের A15 গেটে যেতে হবে। স্কাই ট্রেন ব্যাপারটার নাম আগে শুনেছি বটে, কিন্তু কোনোদিন চাপিনি বা দেখিও নি। আজ সেই স্বাদ মিটতে চলেছে। ট্রেন দেখুন আসছে, আমরা দেখতে পাচ্ছি। এয়ারপোর্টটা কতটা বড় একবার ভাবুন। শুধুমাত্র টার্মিনাল 3 এর মধ্যে আমরা একটা গেট থেকে অন্য গেটে যাব, তার জন্য আমাদেরকে একটা ট্রেনে করে যেতে হচ্ছে। দু মিনিটের মতো ট্রেন জার্নি করে আমরা এবার নেমে পড়লাম। 30-40 পা হাঁটার পরেই আমাদের নজরে এলো গেট A15। এখান থেকেই আমাদের সান ফ্রান্সিসকোগামী ফ্লাইট ছাড়বে। গেট অবশ্য এখনও খোলেনি, এখনও হাতে কিছুটা সময় আছে, তাই একটু রিল্যাক্স করছি, হাঁটছি। এই এয়ারপোর্টের সৌন্দর্যের যতটুকু সম্ভব ততটাই যেন শুষে নিতে চাইছে মন। চাঙ্গি এয়ারপোর্টের একটা অদ্ভুত ম্যাজিক আছে। এত শান্ত, এত পরিপাটি, এত সাজানো গোছানো যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখানে লেওভার টাইম যেহেতু মাত্র 2.5 ঘন্টা, তাই ইচ্ছে থাকলেও এই বিমানবন্দরের সবচেয়ে প্রধান আকর্ষণ জুয়েল দেখা হলো না। কিন্তু এছাড়াও যা দেখছি তা ভোলার নয়। এর বিশালত্বে আপনি নিজেকে হারিয়ে ফেলবেনই।
আমেরিকা ভ্রমণ সিরিজের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানেই আমরা কলকাতা থেকে সিঙ্গাপুর এসে পৌঁছাবো। রাতে আমাদের ওই বিমানে খুব সুন্দর একটা ডিনার পরিবেশন করা হয়, যার প্রত্যেকটা খাবার আমাদের অচেনা, কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্টই ছিল অসাধারণ। এইমাত্র আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেল। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে সমস্ত দর্শক বন্ধুদের জানাতে চাই, যেহেতু আমরা সিঙ্গাপুরে মাত্র 2.5 ঘন্টা থাকছি, মানে সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্টে মাত্র 2.5 ঘন্টা থাকছি, মানে আমাদের লেওভার টাইম 2.5 ঘন্টা, এবং আমাদের টিকিট পিএনআর, দুটো টিকিটের যে পিএনআর, মানে কলকাতা থেকে সিঙ্গাপুর আসার এবং সিঙ্গাপুর থেকে পরবর্তী ফ্লাইট ধরবে যে সান ফ্রান্সিসকো যাব, তার যে টিকিটের পিএনআর দুটোই সেম। তাই আমাদের ট্রানজিট ভিসা লাগলো না। এই বিষয়ে ইন্টারনেটে নানা রকমের তথ্য আছে এবং পরবর্তীতে হয়তো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, কিন্তু আপাতত জেনে রাখুন, যদি কোনো এয়ারপোর্টে যেটা বিদেশে অবস্থিত সেখানে আপনার লেওভার টাইম থাকে 4 ঘন্টার কম এবং আপনি ইমিগ্রেশন এরিয়া থেকে না বেরোন, তবে আপনার ট্রানজিট ভিসা লাগবে না। কলকাতার মতো এখানেও আমাদের ইমিগ্রেশনে এবং সিকিউরিটি চেকিংয়ে কোনো সময় লাগেনি। শুধু একটাই প্রশ্ন করেছিল যে এটাই কি আপনাদের প্রথম ইউএস ট্রিপ এবং আমরা কি গ্রিন কার্ড হোল্ডার নাকি ভিজিটার্স ভিসায় আমেরিকা যাচ্ছি। এবার বিমানে ওঠার পালা। সুবিশাল এই বিমানে প্রায় 300 জন যাত্রী একসাথে বসতে পারে। প্রায় 16 ঘন্টার জার্নি করে আমরা যখন সান ফ্রান্সিসকোর মাটি ছোঁব, তখন সেখানকার লোকাল টাইম হওয়া উচিত সকাল 9:30, মানে পুরো একদিন আকাশে কাটাতে চলেছি আমরা। এত লম্বা জার্নি প্রথমবার করছি, তাই একটু নার্ভাস তো লাগছেই, কিন্তু তার চেয়ে অনেক বেশি এক্সাইটমেন্টে একদম টকবক করে ফুটছি। এটা হচ্ছে বিজনেস ক্লাসের এন্ট্রি, আর এটা হচ্ছে প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি ক্লাসের এন্ট্রি। আমরা এই প্রিমিয়াম ক্লাসের এন্ট্রি দিয়েই প্রবেশ করলাম। চলুন এবার উঠে পড়ি, দেখি প্লেনের ভেতরটা কেমন। আমার সিট 58H, অর্থাৎ উইন্ডো সিট। এই যাত্রাটা হবে আমার জীবনের একটা অবিস্মরণীয় অধ্যায়, আর সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত সৌভাগ্যবান বলে নিজেকে মনে করছি। আমি এখন আমার সিটে, মানে উইন্ডো সিটে বসে আছি। সামনে স্ক্রিন, কম্বল আর দীর্ঘ 16 ঘন্টার ফ্লাইট। সিটে বসার মিনিট 10-এর মধ্যেই ফ্লাইট টেক অফ করার জন্য রানওয়েতে চলতে শুরু করলো এবং দেখুন টেক অফ করে ফেলল। নিচে দেখা যাচ্ছে সিঙ্গাপুর শহরের অসাধারণ সৌন্দর্য, যেন এক ছবির বই ঘটে গেছে, যেন কেউ স্কেল আর পেন্সিল দিয়ে শহরটা এঁকে রেখেছে। চারিদিকে ছোট ছোট দ্বীপ, টলমলে নীল জল, আর তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাহাজগুলো যেন একটা জীবন্ত জাহাজ বন্দরের পেন্টিং। শহরের রাস্তা, বিল্ডিং, পার্ক সবই উপর থেকে মনে হচ্ছিল ছোট ছোট খেলনা শহরের। এমন এক শহরকে আকাশ থেকে বিদায় জানাতে গিয়ে মনটা কেমন যেন হালকা আবেগে ভরে উঠছিল, আর ভাবছিলাম কি অসাধারণভাবে প্রকৃতি আর মানুষের পরিকল্পনা এখানে হাত ধরাধরি করে এগিয়েছে। এবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান পরিষেবা সম্বন্ধে কিছু কথা বলা দরকার। বিমানে ওঠা মাত্রই আমাদের প্রত্যেককে একটা করে ছোট ছোট হট টাওয়াল, রুমাল দেওয়া হয় মুখ মোছার জন্য, এবং যাতে করে আমরা নিজেদেরকে ফ্রেশ এবং তরতাজা করে নিতে পারি। তারপরে এলো পানীয়র অফার, নানা রকমের পানীয়। 2টো মেন কোর্স মিল আমাদের দেওয়া হয়েছিল এবং 2টো মেন কোর্স মিলের আইটেম কিন্তু একদম ডিফারেন্ট, এবং প্রত্যেকটা খাবারই ছিল অত্যন্ত সুস্বাদু। এছাড়াও যখন স্ন্যাক্স চেয়েছি বা কফি চেয়েছি বা চা চেয়েছি, সেটা কিন্তু তারা দিয়েছে অনায়াসে, কোনো রকমের কোনো প্রশ্ন না। অবশ্যই চা এবং কফি কোনোটাই আমরা যেরকম খেয়ে অভ্যস্ত সেরকম ছিল না। রাতের আকাশে দেখুন চাঁদ উঠেছে, আর বিমানের জানলা দিয়ে তার অসাধারণ সৌন্দর্য
এক কথায় যে কাউকে বিমোহিত করবে। আপনাদের বলবো ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আর সামনে আসছে স্যান ফ্রান্সিসকোর ল্যান্ডিং, ইমিগ্রেশন আর প্রথম দিনের গল্প নিয়ে পরের ভিডিও, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই ব্যাকপ্যাকার্স সাথে থাকবেন।